ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্রে আপনাদের ঘরে কয়েকটা কথা বলে যায়, মাথায় রেখে দেবেন। আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাদের ঘরে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক আমাদেরকে আবার ডেকে নেবেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিলেন, বান্দারে তোরা যখন আমার কাছে আসবি, বান্দা বান্দা তোদের মরণটা যেন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, বান্দা তোদের মরণটা যেন আমি আল্লাহর কাছে কবুল হয়। বান্দা তোদের মরণটা যদি আমার কাছে পছন্দ হয়ে যায়, তোদের মরণটা যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আমি আমার দয়ার জান্নাত নসিব করে দেব। একটু জেনে বলা যাবে না? ও ভাইয়েরা, জিনাদের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জিনাদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বাগদাদের জমিনে শুয়ে আছে গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আজমিরের জমিনে শুয়ে আছে হিন্দুস্তানের বাদশা হযরত গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিনের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। ফুরফুরা জমিনে শুয়ে আছে আমার বেটা জান মুজাদ্দিদের জামানের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আমাদের বেলপাড়া মুহাল্লায় শুয়ে আছে আমার পরদাদা হযরত হুসাইন বুখারীর মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। মুজাদ্দিদের জামানে পাঁচ কলিজার টুকরা আমার পাঁচ রাজার মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। হুসিয়াটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিনের মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। যত নবী রাসূল পয়গম্বর গওস কুতুব বুজুর্গানে দ্বীনকে দেখতে পাচ্ছেন, এনাদের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আমার আল্লাহ পাক বলে ওই মরণের বিনিময়ে আমি আল্লাহ পাক আমি আমার দয়ার জান্নাত নসিব করে দিয়ে থাকি। আরো জোরে বলেন। ও আমার ভাইজানেরা, কিন্তু মরণ যদি কুকুর ছাগলের নাই হয়ে যায়, মরণ যদি ফিরাউনের নাই হয়ে যায়, মরণ যদি আবু লাহাব উতবা সাইবান নাই যদি মরণ হয়ে যায়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না, মিলবে না। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে পছন্দ হওয়া চাই। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর কাছে কবুল হওয়া চাই। আপনার আমার মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, আমাদের মরণটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। কথা ঠিক না বেঠিক? মরণটাই যদি কুকুর ছাগলের মতো হয়ে যায়। ও ভাইজানেরা, ও বনমালীপুর এলাকার মানুষেরা, একটা কথা মাথায় সর্বদাই রাখবেন, আল্লাহ পাক পৃথিবীতে আমাদের ঘরে চিরস্থায়ীর জন্য পাঠায়নি গো। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবী জমিনে মেহমান করে পাঠালেন। কি করে পাঠালেন? মেহমান। মেহমান বোঝেন, যেমন আজকে আপনাদের এই বনমালীপুরে আমি মাহাতাব কিন্তু আজকের জন্য মেহমান। আমি এখানে মেহমান নয়, আজকে আমার এখানে ঘর নাই, আমার এখানে বাড়ি জায়গা জমি নাই, অর্থাৎ আজকের জন্য আপনাদের এখানে মেহমান। একটা সময় বেঁধে নিয়ে এসেছে, সময় হয়ে যাবে আমি ফুড পশিবে আমার বাড়িতে চলে যাব। আপনারা যখন আমাদের ফুড পশিবে যান, আপনারা কিন্তু মেহমান হয়ে যান। একটা সময় বেঁধে নিয়ে যান। যদি কাল সকালে আপনারা ফুড পশিবে যেতে চান, আপনারা যখন গাড়ি ভাড়া করতে যাবেন, গাড়ির ড্রাইভার সাহেব আপনাদের জিজ্ঞাসা করবে কাল সকাল বেলায় কটার সময় গাড়ি ছাড়া হবে। আপনি বলবেন সকাল 8টা কিংবা 9টা। আবার ড্রাইভার সাহেব ঘুরিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ওখান থেকে কখন আসবেন। আপনারা হয়তো উত্তর দিয়ে থাকেন, আপনারা হয়তো বলবেন বৈকাল 5টা কিংবা 6টা। ও ভাইজানেরা, আমি এটাই বুঝাতে চাইছিলাম, অর্থাৎ আমি আপনাদের এই এলাকায় এসেছি, আমি একটা সময় বেঁধে নিয়ে এসেছি। আর আপনারা যখন আমাদের ফুড পশিবে যান, একটা সময় বেঁধে নিয়ে যান, অর্থাৎ মেহমান হয়ে থাকেন। ঠিক আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে সকলকে মেহমান করে পাঠালেন। সুধারণের জন্য বলছে, বুঝাবার জন্য তুললাম ভাইজান। কাউকে 10 বছরের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর। সময় হয়ে যাবে, আমার আল্লাহ বলে বান্দা এবার তোরা আসল জায়গায় ফিরে আয়। এ বান্দা, তোরা আসল জায়গায় ফিরে আয়।
নাই। এই বান্দা তবে শোন, তুই যখন আমার কাছে আসবি বান্দা, তোর আশাটা যেন আমি আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা তোর আশাটা, তোর মরণটা যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি আল্লাহ পাক ওটার বিনিময়ে আমি আমার দয়ার জান্নাত নসিব করে দিয়ে থাকি। কিন্তু আমরা যেভাবে লাপরোয়া হয়ে, বনমালীপুর এলাকার মানুষ শুধু নয়, আজকে পৃথিবী জমিনের দিকে তাকালে চোখটা তুলে খুললেই দেখতে পাওয়া যাবে আমরা এতটা লাপরোয়া হয়ে নিজেরা ঘোরাফেরা করছি, যেন মনে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আসল ঠিকানা। এটা আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। আসল ঠিকানা আমাদের আখিরাত। হ্যাঁ, আমরা মানুষ, আমরা তো কম বেশি চিটিংবাজ। আমরা কম বেশি বললাম চিটিংবাজ, গাদ্দার, ধোঁকাবাজ। এই কথাগুলো ভুল বলছি? কার সাথে চিটিংবাজি করছি আমরা? যে আগেকারের মানুষরা কম বেশি হয়তো ভাই ভাইয়ের সাথে চিটিংবাজি করেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে চিটিংবাজি করেছে। এখন তো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে চিটিংবাজি করছি। এই জন্য দেখছেন যত গজব দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ আমার নবীকে একদিন বলছে, কি বলছে? এটা কি রাস্তা আছে নাকি? ও আচ্ছা, আমার আল্লাহ আমার নবীকে একদিন বলছে, হাবিব আপনাকে পৃথিবীতে পাঠাবার আগে, শুনছেন? আমাদের মন দেবেন। হাবিব আপনাকে পৃথিবীতে পাঠাবার আগে আমি বহু নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। বাস্তব পাঠিয়েছিল। হাবিব বহু নবী রাসূলকে পৃথিবীতে যেমন আমি পাঠিয়েছিলাম, ঠিক বহু নবী রাসূলের অনেক নবীর উম্মতদের এক একটা কওমকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। রাসূলুল্লাহ বলছি, আয় রাব্বি আল্লাহ, আপনি কেন তাদের ধ্বংস করলেন? কারণ তো একটা আছে। তখন আমার আল্লাহ বলছে, হাবিব সেই সমস্ত নবীর উম্মতেরা সেই সমস্ত নবীদের সাথে গাদ্দারি করেছিল, ধোঁকাবাজি করেছিল, চিটিংবাজি করেছিল। আমি আল্লাহর সাথে চিটিংবাজি, গাদ্দারি, ধোঁকাবাজি করার কারণে আমি আল্লাহ তাদের ঘরে ধ্বংস করেছিলাম আকাশ থেকে আগুনে বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি এই কারণে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ধ্বংস করে দেব একদিন। কাদের ধ্বংস করবে? আপনার উম্মত বলতে কারা? আমরা। তখন আমার রাসূলুল্লাহকে আমাদের জন্য আল্লাহ পাক যেহেতু রাহমাতাল লিল আলামিন করেছে, তখন আমার রাসূলুল্লাহ বলছে, আয় রাব্বি আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করবেন কারণটা কি? তখন আমার রাসূলুল্লাহ বলছে, হাবিব পূর্বের নবীর উম্মতেরা সেই সমস্ত নবীদের সাথে গাদ্দারি করার কারণে, ধোঁকাবাজি করার কারণে, মুনাফিকি করার কারণে আমি আল্লাহ তাদের ঘরে ধ্বংস করেছি। আপনার উম্মতদেরকে ধ্বংস করব এই একই কারণে। আপনার উম্মতরা যখন আপনার সাথে গাদ্দারি করবে, ধোঁকাবাজি করবে, চিটিংবাজি করবে, আমি আল্লাহ তখন আপনার উম্মতদেরকে ধ্বংস করব। তখন আমার রাসূলুল্লাহ বলছে, আল্লাহ আমার উম্মতটা গাদ্দারি করবে, ধ্বংস করবেন কেমন করে? তখন আমার আল্লাহ বলছে, আমার হাবিব আপনার উম্মতেরা আপনার পূর্বের নবীর উম্মতদের ঘরে যেভাবে ধ্বংস করেছি আগুনে বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে, আমি ওইভাবে ধ্বংস করব না। আপনার উম্মতরা যখন আপনার সাথে আমার সাথে চিটিংবাজি, গাদ্দারি, ধোঁকাবাজি করবে, আমি আল্লাহ তখন আপনার উম্মতদেরকে ধ্বংস করব জালেম বাদশা পাঠিয়ে। শুনছে? তাহলে আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবে কি পাঠিয়ে? জালেম বাদশা। তাহলে এবার বলেন, আব্দুল্লাহ আমার ছেলেটা আমার যে কোথায় ঘুরে বেড়াচ্ছিল, ওকে বললাম আসতে একবার, দেখেন তো খুব ফরতান, একটা কথা বললে বিয়াদবি একদম। একদম সুবহানাল্লাহুম্মা। এই ওই ছেলেটাকে দেখে দাও তো, আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে।
मोहब्बत संग अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। আমার ভাইজানে যেটা বলছিলাম, তখন আল্লাহ বলছে কিভাবে ধ্বংস করবো? জালেম বাদশা পাঠিয়ে। তাহলে এবার বলেন, আজকের যুগে আমাদের জন্য যে আমাদের দেশের বাদশা আমাদের জন্য জালেম না জালেম না? কথা বলে জালেম। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল প্রথম নাম্বার হচ্ছে জালেম বাদশাকে পাঠিয়েছে কে? সকলে কথা বলেন, আল্লাহ পাঠিয়েছে। কেন পাঠালেন? কেন পাঠিয়েছে? এখান থেকে প্রথম নাম্বার হচ্ছে কথাটা বেরিয়ে আসছে, আমরা কম বেশি চিটিংবাজ। আগে নিজের দোষটা ধরেন, আমরা কম বেশি গাদ্দার, মুনাফিক। এই কারণে আল্লাহ পাক জালেম বাদশা বানালেন যে হাবিব, আপনার উম্মতরা যখন আপনার সাথে গাদ্দারি করবে, ধোঁকাবাজি করবে, মুনাফিকি করবে, আমি আল্লাহ তখন তাদের যুগে জালেম বাদশা পাঠাবো। তাহলে সেই জালেম বাদশাকে আল্লাহ পাঠিয়েছে। এখান থেকে প্রমাণ আমরা কম বেশি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে চিটিংবাজি করছি। আপনি হয়তো বলেন ভাইজান আমরা তো চিটিংবাজি করি না, বলতে পারেন। এই কথা বলছেন তো আপনার, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আপনাদের? আপনারা হয়তো বলেন আমি চিটিংবাজি করি না। ছোট্ট একটা নমুনা একটা কথা বলি শুনেন, ছোট্ট একটা, আপনারা জানেন তবু স্মরণ করিয়ে দিই। এই জন্য ফিকের করার কথা বলা হয়েছে, জিকিরের দেখেন ফিকেরের কথা বলা হয়েছে বেশি, যে তোমরা বেশি করে চিন্তা করো। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছিল, কিতাবটার নাম কি? কি কিতাব? আমার রাসূলুল্লাহর উপরে কোরআন। দাউদ নবীর উপরে একটা কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই কোরআনটার নাম কি? কথা বলছেন না কেন? যে তাহলে জবুর কিতাব। তো হযরতে দাউদ আলাইহিস সালাম যখন হুজুর তিলাওয়াত করতেন, শনিবার তিলাওয়াত করতেন। কবে? শনিবার। তো সমুদ্রের মাছগুলো কোথায় আসতো? হ্যাঁ, ওই একদম ধারে চলে এসে হুজুরের হযরতে দাউদ নবীর তিলাওয়াত শুনতো। আর যারা মাছুরে মাছ ধরতো তারা কি করতো জানেন? ওই মাছগুলোকে সব ধরে ধরে খেয়ে নিত। আমার আল্লাহ পাক দাউদ নবীকে বললেন, এই দাউদ, ওদের ঘরে কিন্তু শনিবারে মাছগুলোকে ধরতে তোমার মানা করে দাও। কেন? ওই মাছগুলো তোমার তিলাওয়াতে শোনার জন্য আসে, ওদের ঘরে ওরা না ধরে। দাউদ নবী সবাইকে ডাকলেন, যারা মাছুরে ডাকলেন, বলে এক কাজ করো, তোমরা ওই মাছগুলো ধরবে না শনিবারে। বললে হ্যাঁ ঠিক আছে। এক চান্সে রাজি হয়ে গেল, বললাম আমরা তার শনিবারে মাছ ধরবো না। অতি চালাকের গলায় দড়ি। ওরা কি করেছে, আগে থেকে ওই কি বলেন না মাছ ধরা, হ্যাঁ সে যাই হোক, যে যার ভাষায় বুঝলেন, ওই জাল বলেন বা বেড়া বলেন, যাই বলেন, ওটা আগে থেকে দিয়ে দিয়েছে। হযরতে দাউদ নবী যখন শনিবারে তিলাওয়াত করতো, ওই মাছগুলো আটকে যেত, শনিবারে না ধরে পরের দিন মাছগুলো ধরে খেয়েছে। কিতাবে এসেছে 17,000, কত হাজার? 17,000 ব্যক্তি মাছ ধরে খেয়েছে। কিন্তু কিতাবে এটা এসেছে আল্লাহ পাক 90,000কে বাঁদর করে দিয়েছে। কত হাজারকে? 90। খেয়েছে কত? 17,000। তো 90,000, 17,000 অন্যায় করেছে। তাহলে 90 থেকে 17 মাইনাস করলে কত থাকে? কত? 73 তো নাকি? 73,000। এরা কি করেছে? দাউদ নবীর কাছে গেছে, ওরা অন্যায় করেছে, ওরা যায়নি। এই 73,000 এরা দাউদ নবীকে যে বলছে, আয় আমাদের নবী, আমরা মাছ খেলাম না, আমরা মাছও ধরলাম না, কিন্তু আমাদের ঘরে আল্লাহ পাক বাঁদর করে দিল, কারণটা কি? দাউদ নবী ভাবছে সত্যি তাই তো, একটা তো কি কারণ কি? তখন ওই সময়তে আমার আল্লাহ পাককে দাউদ নবী যখন বলছে, তখন আমার আল্লাহ বলছে, এই দাউদ শোনো, ওরা মাছ ধরেনি, মাছ খায়নি, অন্যায় করেনি বটে, কিন্তু অন্যায় যখন এরা করছিল, ওরা জানার পরও অন্যায়ের প্রতিবাদ না করার কারণে আমি আল্লাহ পাক ওই একই জালেমের কাতারে ওদেরকে দাঁড় করিয়েছি। এই কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন।
তাহলে আপনি বলছেন আমি অন্যায় করিনি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অন্যায় অনেকে করছে, আপনি সাপোর্ট করেন না, করছেন না, কিন্তু আপনি চুপ। এখানে আপনারা যারা বসে আছেন আমাকে একটা কথা বলুন তো, নবী পাককে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জানো কোনো সন্দেহ আছে? আপনাদের কি সন্দেহ আছে নাকি নবী পাককে অস্বীকার করলে জান্নাত নাকি? হ্যাঁ না বলছেন না কেন? নবী পাককে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? এবার আমি জিজ্ঞাসা করছি, ইমাম আযম আবু হানিফার রায় হচ্ছে চুপ থাকা মানে হ্যাঁ। আমি এবার আপনাদের জিজ্ঞাসা করছি যে আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন? সহজে বলেন। আচ্ছা, কারা কারা নবী পাককে অস্বীকার করেন না তারা একবার তাকবীর দেন, আরে তাকবীর। তারা আপনারা বললেন যে আমরা নবী পাককে অস্বীকার করি। এখন যদি বলি যে হ্যাঁ আপনি করেন, আপনি করেন, আপনি করেন, তাহলে আপনারা আমাকে খারাপ ভাববেন যে এত বড় তহমত দিচ্ছেন কেন হুজুর। অন্য কথা বলে মেনে নেবো, কিন্তু নবী পাককে অস্বীকার কথা বললে এটা খুব খারাপ হচ্ছে। কেন এখানে ঈমানের ব্যাপার। আমি একটা হাদিস পাক তিলাওয়াত করব, বলবো আর ব্যাখ্যা করব, আপনারা যে যার মনকে জিজ্ঞাসা করবেন কেন আপনি কি জিনিস, আপনি কি জিনিস, আপনি কি জিনিস, আমি কি জিনিস, নিজের থেকে ভালো আর কেউ। আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে আলোচনা করছেন, এই হাদিস পাকটা বুখারী শরীফে এসেছে। আলোচনা করছেন, করতে করতে আমার রাসূল একটা কথা বললেন। কি বললেন? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। ও ভাইজানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে আলোচনা করতে করতে এমত অবস্থায় আমার নবী পাক বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদেরকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, সমস্ত উম্মতরা জান্নাত যাবে। সমস্ত উম্মতের মধ্যে আমরা পড়ছি না? ও ভাইয়েরা, আল্লাহ নবী যখন বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক সমস্ত উম্মতদেরকে জান্নাত দেবে, সমস্ত উম্মতদেরকে জান্নাত দেবে, এই কথাটা শোনার পরে উপস্থিত সাহাবা হুজুরা বড় আনন্দ হয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেবে, আপনার সমস্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেবে, এর থেকে বড় আনন্দের কথা কি আর হতে পারে? ওই সময় আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে বলতে লাগলেন, আমার সাহাবারা তবে শোনো, আমার আল্লাহ পাক সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দেবে। সমস্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেবে, আর সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ ফেলে দেবে জাহান্নাম। ক্ষণিকের জন্য ধরে নেন আমরা সামিয়ানার নিচে যারা বসে আছি আমরা টোটাল নবী পাকের উম্মত। আল্লাহ নবী বললেন তোমাদের ভেতর থেকে এক ভাগকে আল্লাহ করে দেবে জাহান্নাম। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখনই বলেছিলেন এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুরা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, কিসের কারণে দেবে, কি জন্য দেবে? কিসের জন্য দেবে, কিসের কারণে? ও আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়। আমার আল্লাহ পাক এক ভাগকে জাহান্নামের মধ্যে দেবে কেবল মাত্র যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামে দেবে। যারা আমাকে অস্বীকার করবে আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামে দেবে। ওই সময় সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অস্বীকার করবে, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন, অস্বীকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, অস্বীকার বলতে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে।
কি নাই? আমার সুন্নাত নাই। তাহলে আল্লাহর নবী বলছে যাদের মধ্যে আমার সুন্নাত নাই তারা আমাকে কি করলো? অস্বীকার করলো। ও ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় সুন্নাত কাকে বলে আপনাকে এবার বুঝতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম সুন্নাত কাকে? সুন্নাত আল্লাহর নবী বললেন যাদের মধ্যে সুন্নাত নাই তারা আমাকে যেন অস্বীকার করে নিয়েছে। আল্লাহর নবী বললেন সুন্নাত যে কথাটা বললেন সুন্নাত কাকে বলে এবার আপনারা বলেন। সুন্নাত বলতে যেটা আপনারা বললে বুঝতে পারবেন, আমার রাসূলুল্লাহ যেটা করেছেন আমাদেরকে করতে বললেন, আল্লাহর নবী নিজে করলেন আমাদের করে করতে বললেন, সেটা আমাদের জন্য করা হলো সুন্নাত। আল্লাহ নবী যেটা করেছেন আর আমাদেরকে করতে বললেন সেটা আমাদের জন্য করা কি? সুন্নাত। এবার আপনারা বলেন যে আল্লাহ নবী নিজেও করেছেন আর আমাদেরকেও করতে বলেছেন, এক নম্বর সেটা কি? এই বন্ধ করতে হবে। এই এক নম্বরটা কি বলেন তো? এক নম্বর নামাজ। এক নম্বর কি বললাম? নামাজ। আপনারা বললেন যে এই বাক্যে আমরা অস্বীকার করি না। এবার অস্বীকার করছেন কিনা এবার যে যার মনকে জিজ্ঞাসা করেন। অস্বীকার করছেন কিনা এবার যে যার মনকে জিজ্ঞাসা করেন। তাহলে এক নম্বর যে নামাজ, আপনারা বলেন আপনাদের গ্রামের মসজিদে শুক্রবারে যে হারে মুসল্লি হয় বাকি 6 দিন 4 ওয়াক্ত সে মুসল্লিটা হয় না? তাহলে বাকি 6 দিন 4 ওয়াক্ত সব কোথায় যায়? কোথায় যায় সব? 3 ধরনের ব্যক্তিরা মসজিদে আসে না। এক হচ্ছে যারা কবরে চলে যায়, কবরবাসী, তারা মসজিদে আসে না। দ্বিতীয় হচ্ছে যারা বেধর্মী, তারা মসজিদে আসে না। তৃতীয় হচ্ছে যারা পাগল, তারা মসজিদে আসে না। শুক্রবারে যে মুসল্লিটা হয় বাকি 6 দিন 4 ওয়াক্ত সেটা হয় না। তাহলে নিশ্চয়ই ওই 6 দিন 4 ওয়াক্ত ওই তিনটার মধ্যে একটা হয় পাগল, নাহলে বেধর্মী, নাহলে কবরবাসী ছিল। আল্লাহ বললো যে আজকে জুম্মার দিন 4 মাসটা পড়ায়। ও আমার ভাইয়েরা জওয়ানেরা, একটা কথা আপনারা মাথায় রেখে দেবেন, কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ভাই আপনার বিরুদ্ধে নালিশ করবে কি জানি না, আপনার বিরুদ্ধে আপনার পাড়া প্রতিবেশী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে কি জানি না। তবে একটা কথা মাথায় রেখে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার গ্রামের মসজিদ আল্লাহ কি বলবে? আল্লাহ পাক একে জান্নাত দেবেন না। আপনার নাম ধরে আপনার বাপের নাম বলতে বলবে আল্লাহ পাক আপনি একে জান্নাত দেবেন না। ওই সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কেন তোরা একে জান্নাতে মানা করছিস দিতে? ওই সময় আল্লাহ পাকের ঘর মসজিদ বলতে লাগবে আল্লাহ পাক এরা আমাকে খোরাক দেয়নি, এরা আমাকে খোরাক দেয়নি। ও ভাইজানেরা, মসজিদে খোরাক কি আপনাদেরকে আমি একবার জিজ্ঞাসা করতে চাই, মসজিদে খোরাক কি? নামাজি মুসল্লি, আপনি বাজার থেকে একটা পাখি কিনে আনলেন, পাখিটা কিনে আনার পরে ভাইজান আপনি পাখিটাকে দামি খাঁচার মধ্যে রেখে দিয়েছেন। দামি খাঁচার মধ্যে রেখে দেওয়ার পরে আপনি পাখিটাকে যদি আপনি খাবার খেতে যদি না দেন, পাখিটা কষ্ট পাবে না? পাবে না? মারা যাবে না? যাবে না? ও ভাইজান, আল্লাহ পাককে মসজিদ বলতে থাকবে আল্লাহ পাক এরা আমাকে খোরাক দেয়নি। আল্লাহ পাক বলবে তুই তো মাটি ছিলিস, এরা তোকে পাকা করেছে, টাইলস বসিয়েছে, এসি লাগিয়েছে, মসজিদের জুবান আল্লাহ পাক করে দেবে। ওই সময় মসজিদ আল্লাহকে বলবে আল্লাহ এরা আপনার ঘর হিসেবে আমাকে সুন্দর করে বানিয়েছিল বটে, কিন্তু এরা আমাকে খোরাক না দেওয়ার কারণে এরা যখন মসজিদে আজান হতো মসজিদের সাইড দিয়ে যখন চলে যেত আমার বড় কষ্ট হতো। এই রাব্বি আল্লাহ আপনি এদের করে জান্নাত দেবেন না? দেবেন না? দেবেন না? ও ভাইয়েরা, ও বনমালীপুর এলাকার মানুষরা, যদি কোনো ব্যক্তি একবার ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে কাজা করে ফেলে, কিতাবের মধ্যে পাওয়া যায় 80 হুব্বা তাকে জাহান্নামের মধ্যে রাখা হবে। 80 হুব্বা বলতে ভাইজান 2,88,000 বছর ভাইজান। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এটা পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন আপনার গ্রামে যখন মসজিদে আজানটা হবে আপনার
আপনার কানে যখন আজানের ধ্বনিটা পৌঁছে যাবে, আজানের আওয়াজটা যখন আপনার কানে পৌঁছে যায়, আল্লাহ নবী বলেন আজান শোনার পরে যখন কোনো ব্যক্তি মসজিদে আসলো না, আল্লাহ নবী বলছেন আমার যেন মনে হয় আগুনে আগুনে কাঁচে শিশুগুলোকে আগুনে গলিয়ে গলিয়ে ওই ব্যক্তিটার কানে যে ঢেলে দিই। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বললেন তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতে বলতাম। তাদের বাড়িতে বাচ্চা শিশু ছেলে যদি না থাকতো, বাচ্চা ছেলেগুলো আর মহিলারা যদি না থাকতো, আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতে বলতাম। তাহলে যারা বেনামাজি আল্লাহ তাদের ঘরে পছন্দ করে না, আর নবীও তাদের ঘরে পছন্দ করে না। বেনামাজিদের ঘরে পছন্দ করে কেবলমাত্র কে? শয়তান ইবলিস। আপনারা এবার বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবেন না শয়তানকে? মুনাফিকদের আলামত হচ্ছে মুখে একরকম বলে, কাজ করে একরকম। মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামা, সবথেকে কঠিন জায়গা, হাবিয়া। এবার আপনারা বলেন আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবেন না শয়তানকে? কিন্তু চুপ করে গেলেন, ভাবছেন বলবো কাজ করব না। আপনারা আমাকে হক কথা বলতে বলেছেন, ওই জন্য পারমিশন নিয়ে বলছি, আলোচনা করছি। আমি জানি এই রকম আলোচনায় অনেকের গা জ্বলে, আমি জানি এই রকম আলোচনা আমাকে গা চিরবির করে, আমি এটাও জানি এই রকম আলোচনায় অনেকে রাগ সঞ্চয় হয়। যখন আপনার হক কথা শোনার পরে গায়ে রাগ আসবে, মনের মধ্যে আপনার বিরক্ত লাগবে, তখন আপনি ভাববেন যে আপনার মধ্যে অহংকারের খুশবু দৌড়চ্ছে। এই কথা বুঝতে পারছেন না? কিসের অহংকার? কিসের অহংকার দেখাবেন? টাকা করেছেন, পয়সা, কোটি কোটি টাকার মালিক। আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন, বাবা কোটি কোটি টাকা করেছো তো কি হয়েছে? আমার আল্লাহ যদি মনে করে হাতের তলায়, হাতের নিচে একটা ছোট্ট একটা ফুসকুড়ি দেবে। কি দেবে? কি দেবে? ছোট্ট একটা ফুসকুড়ি, একটা ছোট্ট ঘা দেবে। কোটি কোটি টাকা তোমার শেষ হয়ে যাবে, হাতের ঘাটা ভালো হবে না। কিসের অহংকার? গায়ে বিশাল ক্ষমতা, একা 5 জনকে মাটিতে শুইয়ে দেবে। আল্লাহ যদি মনে করে এমন একটা রোগ দেবে, বিছানায় শুইয়ে শুয়ে তোমাকে পিচ্ছাপ করাবে। কিসের অহংকার? বড় পড়া বুঝলো না, ওইরকম টিচারের দরকার নাই। কথা বুঝতে পারছেন না? ওইরকম টিচারের দরকার নাই। তাহলে আমি জিজ্ঞাসা করছি, আপনারা যারা বসে আছেন সবার মুসলমান? কারা কারা মুসলমান? তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই তো মুসলমান। আপনারা তর্কের খাতিরে, ক্ষণিকের জন্য, বুঝাবার জন্য আমি ধরে নেন আমি আপনাদের হাতে কাউকে বিশ্বাস করছি না আপনারা মুসলমান। তর্কের খাতিরে কেন? আলোচনা বুঝবেন, কানে হাত দিতে আমি এক্ষুনি পারি, ঘটনা জানি, কিন্তু না, আগে চরিত্র ঠিক করে। আপনারা সবাই দাবি করলে মুসলমান, আমি বিশ্বাস করছি আমরা মুসলমান। কেন? আমার আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন, সকলে পড়েন, একটা অক্ষর 10টা করে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতটা শুধু আপনাদের বনমালীপুরের এই মানুষদের জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই কোরআনের আয়াতটা নয়। আপনাদের এই এলাকায় যেমন মানুষ আছে বনমালীপুরে, পাশাপাশি আপনাদের গ্রামে কুকুর, ছাগল, বিড়াল, গরু আছে না? এই কোরআনের আয়াতটা কিন্তু এই কুকুর, ছাগল, বিড়ালের জন্য। কথা বুঝতে পারছেন না? এই কোরআন আয়াতটা এই কুকুর, ছাগল, বিড়ালের জন্য। আমার আল্লাহ পাক এই জন্য বললেন, বান্দা তোরা যখন আমার কাছে আসবি ততক্ষণ পর্যন্ত তোরা আমার কাছে আসবি না যতক্ষণ না তোরা মুমিন না হবি। তাহলে আপনারা সবাই দাবি করলেন আপনারা মুসলমান, মুমিন, মুসলমান দাবি করছে। আমি বিশ্বাস করবো কি আপনারা মুসলমান? একটা ভাই হাত তুলে বলেন তো দেখি যে ভাইজান আমি মুসলমান, এটা আমার একটা পরিচয়, আমি কি বুঝবো আপনি মুসলমান? আপনারা যে সবাই বললেন আপনারা মুসলমান, আমি বুঝবো কি আপনারা মুসলমান?
একটা ভাই হাত তুলে বলেন বা আমাকে বলেন ভাইজান আমি মুসলমান, এটা আমার একটা পরিচয়, আমি বুঝবো কি করে আপনার মুসলমান? আপনারা তো মিথ্যা কথা বলতে পারেন, পারেন না? পারেন না? আমাকে কথা বলেন, পারেন না? তাহলে আপনি যে বললেন মুসলমান, বুঝবো কি করে? তাহলে আপনারা মুসলমান কিনা এখন জানলেন না যে আমরা মুসলমান কিনা। আমরা মনে করি যে মাথায় টুপি আছে মুসলমান, আমরা মুখে দাঁড়িয়ে আছে মুসলমান, কালেমা পড়ছে মুসলমান, টুপি মসজিদে যে নামাজ পড়ছে মুসলমান, ছোটবেলায় খাতনা হচ্ছে মুসলমান, কোরআন শরীফ পড়ছে মুসলমান। আপনাদের ঘরে আমি যে কটা কথা বললাম এটা অন্য ধর্মের মধ্যে কম বেশি আছে। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি অন্য ধর্মের মধ্যে দেখতে পাই না? আচ্ছা, আপনি বললেন ভাইজান আমরা তো নামাজ পড়ি, রাসূলুল্লাহ জামানায় মুনাফিকরা নামাজ পড়েছে। আপনি বললেন ভাইজান আমরা কোরআন শরীফ পড়ি, আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? যারা বড় বড় বৈজ্ঞানিক ইহুদিরা দুবেলা কোরআনটাকে রিসার্চ করছে। আপনি বললেন ভাইজান আমাদের ছোটবেলায় খাতনা হয়। এখন অন্য ধর্মের ভাইয়েরাও বাচ্চাদের এখন হসপিটালে দেখবেন বাচ্চা হওয়ার পরে ওরাও কম বেশি খাতনা দিচ্ছে না? আপনি বলবেন আমরা এক অপরকে দেখলে সালাম দিই, তো অনেক ক্ষেত্রে আমার বেধর্মীর ভাইয়েরা আমাদের সালাম দেয়। আপনি বলবেন আমরা কালেমা শরীফ পড়ি, আপনার আমার ঘরের ছেলে থেকে আমার অনেক বেধর্মী ভাইয়েরা আছে, তারা এত সুন্দর কালেমা শরীফটা পড়ে শুনিয়ে দেবে যেটা আপনার আমার ঘরের ছেলে পড়তে পারবে না। তাহলে বলেন, ভালো করে বোঝেন, আল্লাহ আর আমাদের বীজখানে, অর্থাৎ আল্লাহ আর বান্দার বীজখানে একটা পর্দা আছে, সেই পর্দা হচ্ছে মরণ। মরণ হবে, সে আখিরাতের এক ধাপ আগিয়ে গেল। মরণ হবে, সে আল্লাহ দিদারের জন্য আগিয়ে গেল। আমার আল্লাহ বলছে এই যে বান্দা তোরা ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না মুমিন না হবি। বিশেষ ঘোষণা, আপনাদের এলাকায় যখন কেউ মারা যায় মসজিদে মাইকে অ্যানাউন্স হয় না যে অমুকের ছেলে অমুক মারা গেছে, ওর মরণটা কি মুসলমানের মতো হয়েছে?